হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2023 সালের ওয়ান অফ দ্য বেস্ট কল্যাণ রামের স্যারের ডেভিল মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb রেটিং হয়েছে 7.4 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 74% ফ্রেশ বলেছেন। মুভির শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে পাই ব্রিটিশরা আমাদের শাসন করছে। তখন আমরা দেখি আজাদ হিন্দ ফৌজকে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের উপর নজর রাখার জন্য তার বিস্তর ডান হাতকে ব্রিটিশদের এজেন্ট বানিয়ে পাঠিয়ে দেয়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতে ফিরবেন, এই জন্য সে কোথায় কখন থাকবেন এই কথাটি একটি টেলিগ্রামের মধ্যে ভারতে পাঠিয়ে দেয়। নেক্সট সিনে আমরা ব্রিটিশের এক জেনারেলকে দেখি, যার নাম ব্রাউকেন। তার কাজ স্বাধীনতা সংগ্রামীদের ধরে বন্দি করা। তখন তার কাছে একজন এসে বলে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতে ফিরবেন, এবং এই সিনটা এখানে কাট হয়ে যায়। তারপর আমরা একটি জমিদারের মেয়েকে দেখি, সে তার বাড়ির কাজের ছেলেকে ভালোবাসতো। আসলে তারা দুজনকে ভালোবাসতো, কিন্তু তখনই জমিদার বাড়িতে চলে আসে এবং সে অনেক রেগেছিল। তারপরের দিন সকালে আমরা জমিদারের মেয়ে লাশ পড়ে থাকতে দেখি। তারপর সেখানে পুলিশ আসে এবং ইনভেস্টিগেট করে সন্দেহজনকভাবে জমিদারকে ধরে নিয়ে যায়। তখন জমিদার তার বন্ধু আর বিজনেস পার্টনার বাটোয়ারের দিকে তাকায়, যেন সে অনেক কিছু জানে। তারপর তাকে নিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা সমুদ্রের মধ্যে এক জাহাজ দেখি। তখন সেখানে সেই জাহাজে কিছু জলদস্যু আক্রমণ করে দেয় এবং তাদের সবাইকে মারতে থাকে। তারপর আমরা মুভির মেইন ক্যারেক্টার কল্যাণ রাম স্যারকে দেখি, যার নাম এখানে ডেভিল। সে আসলে ব্রিটিশের হয়ে কাজ করা ভারতীয় স্পেশাল এজেন্ট। তারপর আমরা এখানে দারুণ একটা ফাইট সিন দেখি। তারপরের সেনে ডেভিল জেনারেলের সাথে দেখা করতে যায় এবং তাকে জমিদারের মেয়ের কেসটি ইনভেস্টিগেট করতে বলে। তখন তাকে একটি ছবি দেয়, আর এই সিনটা এখানে মনে রেখো, পরে বুঝতে সুবিধা হবে। তারপরে সে জমিদারের বাড়িতে আসে এবং সে পুলিশকে জিজ্ঞাসা করে তরোয়ারের রক্ত কোন দিকে লেগেছিল, বাইরের দিকে না ভেতরের দিকে। পুলিশ অফিসার বলে ভেতরের দিকে। তখন ডেভিল বলে জমিদার যদি তরোয়ার চালাতো তাহলে বাইরের দিকে রক্ত লেগে থাকতো, আর মেয়েটির ভেতরের দিকে রক্ত লেগে আছে। এর মানে যে মেয়েটিকে মেরেছে সে বা হাত দিয়ে তাকে মেরে ফেলেছে। নেক্সট সিনে আমরা আজাদ হিন্দ ফৌজের এক লিডার মানি মেকলাকে দেখি। সে বলে এইগুলোকে সবার কাছে পাঠিয়ে দাও আর যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলো। তারপর আমরা ডেভিলকে দেখি, সে দেখে উনুনে লাল আগুন জ্বলছে। তখন শাস্ত্রী বলে এইগুলো গোবর গ্যাস দিয়ে জ্বলছে। ডেভিল বলে নীল জ্বলার বদলে লাল জ্বলছে, এর মানে মিথেন গ্যাস দিয়ে না, এইগুলো কার্বন গ্যাস দিয়ে জ্বলছে। আর কার্বন মানে পশু পাখি ও মানুষের শরীর। সেটি খুলতে সেখান থেকে একটি মানুষের লাশ বের হয়। এই দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আসলে এই লাশটি তাদের বাড়ির কাজের লোকের, আর তার হাতে একটি চাবি আছে। সেই চাবিটির মতো আরেকটি চাবি জমিদারের বইয়ের কাছে আছে। নেক্সট সিনে আমরা দেখি ডেভিল যায় রোজির সাথে দেখা করতে। সে রোজিকে জিজ্ঞাসা করে জমিদারের মেয়ে মারা যাওয়ার দিন সে কোথায় ছিল। তখন রোজি বলে সেদিন রাতে আমার হাজবেন্ড কলকাতা যাচ্ছিল, তাই আমি তাকে রাখতে রেল স্টেশনে গিয়েছিলাম। তারপর আমি বাড়ি চলে আসি। তখন ডেভিল বলে কিন্তু তোমার বাড়ির কাজের লোকের মতে তোমার হাজবেন্ড রাত 10টার মধ্যে বাড়ি চলে এসেছিল, আর তার 2 ঘন্টা পর তুমি এসেছিলে। তারপর রোজি বলে আমি আমার হাজবেন্ডকে কলকাতা পাঠিয়ে জমিদারের কাছে যাই, কিন্তু জমিদারের কাছে একটি কল আসাতে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ডেভিল বাটোয়ারির সাথে দেখা করতে যায়। বাটোয়ারি বলে সেদিন রাত্রে তার ট্রেনটি ক্যান্সেল হয়ে যায় এবং সে বাড়ি আসার সময় জমিদারের বাংলোর কাছে রোজির গাড়িটি দেখতে পায়, এই জন্য তার সন্দেহ হয়। তারপর সে বাড়ি চলে আসে এবং জমিদারের মেয়ের রুম থেকে কিছু শব্দ পায়। তাই সে দেখে জমিদারের মেয়ে তার বাড়ির কাজের ছেলের সাথে একই রুমে আছে। এই জন্য সে জমিদারকে কল করে এসব কথা বলে দেয়। তখন সে সেখান থেকে বেরিয়ে যায় এবং জমিদার বাড়িতে চলে আসে আর একটি তরোয়ার নিয়ে তার মেয়ের রুমের দিকে যায়। তার মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জমিদার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে যখন তাকে মেরেই ফেলবে তখনই জমিদারের মেয়ে তার মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর রোজি চলে আসে আর আমি কিছু দেখতে পাইনি। নেক্সট সিনে আমরা দেখি মুভির হিরোইন রাশাদা তার রুমে কাউকে আসার ইঙ্গিত করছে এবং তার রুমের দিকে কেউ একজন যাচ্ছিল, আর এসব ডেভিল দেখে নেয়। সে ধীরে ধীরে রাশাদার রুমে যায়। তারা সেখানে কথা বলছিল একটি কোডের ব্যাপারে, যেটা বিজয়ে মারা যাওয়ার দিন চুরি হয়ে গিয়েছে। তারপর সেখানে ডেভিল চলে আসে আর তাকে যখন মেরে ফেলবে তখন সমুদ্র মানে ওই ছেলেটি সেখান থেকে পড়ে যায় এবং বেঁচে যায়। তারপর আমরা মানি মেকলাকে দেখি, সে একটি চিঠি পায় এবং সেখানে একটি ব্রিটিশ অফিসারকে মেরে ফেলার কথা বলছিল। তার সাথীরা ওই ব্রিটিশকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু পায় না। পরে মানি মেকলে এসে তাকে মেরে ফেলে। আসলে এই ব্রিটিশটি একটি গর্ভবতী মহিলা ও কিছু স্বাধীনতা সংগ্রামীদের মেরে ফেলে, তাই তাকে মানি মেকলা মেরে ফেলে।
নেক্সট সিনে আমরা দেখি জমিদার নির্দোষ প্রমাণ হওয়ায় ডেভিল তাকে ছাড়িয়ে নেয়, আর এই দেখে নাসাদা অনেক খুশি হয় এবং তাকে ভালোবাসতে শুরু করে। তারপরের সিনে শাস্ত্রী ডেভিলকে বলে নাসাদা আপনাকে ভালোবাসতে শুরু করেছে এবং আমরা এখানে মুভির প্রথম টুইস্ট জানতে পারি। ডেভিল বলে আমি এখানে জমিদারের মেয়ের জন্য আসিনি, আমি এখানে নাসাদার জন্য এসেছি। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই। মুভির শুরুতে আমি বলেছিলাম এই সিনটি মনে রেখো। তখন ব্রিটিশ অফিসার নাসাদার ছবি দেখিয়ে বলে আজাদ হিন্দ ফৌজ এর চিফ সিগন্যাল অপারেটর। কিছুদিন আগে বোস তাকে দুটি কোড পাঠিয়েছে আর তোমাকে সেগুলো বের করতে হবে। তারপর ডেভিল যায় ব্রিটিশ অফিসারের কাছে। সে বলে আমরা প্রথম কোডটি পেয়ে গিয়েছি, আর প্রথম কোডটি হলো 18ই আগস্ট পুরী তে নেতাজি আসবে। সে আরো বলে এখানে একটি সমস্যা আছে, নাসাদা জানে কোডটি চুরি হয়ে গেছে, আর সে যদি ত্রিভান্নাকে সব বলে দেয় তাহলে জায়গা বদল হয়ে যেতে পারে বা পুরীতে আসা ক্যান্সেল হয়ে যেতে পারে। যে করে হোক ত্রিভান্নার সাথে নাসাদার দেখা করতে দিতে হবে না। ব্রিটিশ অফিসার বলে এটারও ব্যবস্থা হয়েছে, আমি কিছু মানুষদের তাকে মেরে ফেলতে বলেছি। তারপর আমরা নাসাদাকে দেখি, তাকে মেরে ফেলার জন্য ওই ব্রিটিশের ভাড়া করা মানুষরা চলে আসে। নাসাদাকে তারা মারতে থাকে। তাকে যখন মেরেই ফেলবে তখন সেখানে ডেভিল চলে আসে এবং তাদের মারতে থাকে। এখানে আমরা একটা দারুণ ফাইট সিন দেখতে পাই। ডেভিল তাদের সবাইকে মেরে ফেলে আর নাসাদাকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা জেনারেলকে দেখি, সে ডেভিলকে বলে তুমি এটা কেন করলে? তখন ডেভিল বলে আমি যদি এটা না করতাম, ওই মেয়েটিকে না বাঁচাতাম, তাহলে আপনারা নেতাজিকে ধরতে পারতেন না, কারণ ওই দ্বিতীয় সিগারেট কোডটি আমি ডিকোড করে নিয়েছি, যেটি হলো অল ক্লিয়ার। যদি সবকিছু ভালো থাকে তাহলে নেতাজি ভারতে আসবে। নাসাদাকে মেরে ফেললে আমরা ত্রিভান্না ওই কোডটি পাবো না, কারণ ত্রিভান্না জানে না নেতাজি ভারতে আসছে। তখন ওই ব্রিটিশ বলে তারা দুজন দেখা করলে ত্রিভান্না কোডটি দিবে না। এই জন্য জেনারেল পুলিশ অফিসারকে কল করে নাসাদাকে গ্রেপ্তার করতে বলে। ডেভিল বলে নাসাদাকে বাঁচানোর জন্য সে আমাকে বিশ্বাস করবে আর আমি তার হয়ে কোডটি নিয়ে আসব। তারপর সে নাসাদার সাথে দেখা করতে যায় এবং নাসাদা তাকে বিশ্বাস করে সবকিছু বলে দেয়। আমি 2 বছর ধরে IN এর চিফ সিগন্যাল অপারেটর হয়ে কাজ করি। কিছুদিন আগে একটি মেসেজ এসেছিল স্টেশন নাম্বার 187 থেকে, IN এর সুপ্রিম কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ডাইরেক্ট মেসেজ। এটি খুব গুরুত্বপূর্ণ, তাই এটি সরাসরি ত্রিভান্নাকে দিতে বলেছে, আর এই কোডটি তোমাকে ত্রিভান্নাকে দিতে হবে। তারপর ডেভিল যায় ব্রিটিশদের কাছে ওই কোডটির ব্যাপারে বলতে, কিন্তু এখানে ডেভিল তাদের ভুল কোডটি বলে এবং সে ব্রিটিশদের কাছে ভুল কোডটি নিয়ে নেয়, আর অন্যদিকে সে নাসাদার দেওয়া কোডটি নিয়ে সে সেই জায়গায় চলে যায় যেখানে ত্রিভান্না যেতে বলেছে। নেক্সট সিনে আমরা দেখি নাসাদাকে নিয়ে পুলিশ সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছিল, তখন তাদের উপর ডেভিল হামলা করে দেয় এবং তাদের মেরে নাসাদাকে নিয়ে চলে যায়। তারপর আমরা আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত দুজন মানুষকে দেখি। তখন সেখানে পুলিশ আসে আর তাদেরকে নাসাদার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তারা বলে না আমরা চিনি না। পুলিশটি তাদের বলে সেন্ট্রাল জেলে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তখন পুলিশটি সেখানে অন্য ভাষার একটি পেপার দেখতে পায়, এই জন্য তাদের উপর সে সন্দেহ করে এবং আমরা দেখি ওই ছেলেটি একটি বন্দুক বের করে আর পুলিশটি তাদের ধরে নেয় এবং নিয়ে চলে আসে আর তাদের উপর অত্যাচার করতে থাকে। তারপর জেনারেল জিজ্ঞাসা করে নেতাজি বোসের ব্যাপারে, কিন্তু তারা কিছু বলে না, এই জন্য তাদের উপর আরো অত্যাচার করে। তখন ব্রিটিশরা তার মেয়েকে ধরে নিয়ে আসে আর তার উপর অত্যাচার করতে থাকে। এই জন্য সে তাদের সবকিছু বলে দেয়। সে জানে না নেতাজি এখন কোথায় আছে, কিন্তু নেতাজির আসার লোকেশন চেঞ্জ হয়ে গেছে। ব্রিটিশরা সেখানে কথা বলছিল আমাদের মধ্যে কেউ একজন আছে যে IN এর সাথে যুক্ত আছে। সে বলেছে আমরা লোকেশন জেনে গেছি, তাই তারা লোকেশন চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ওই ব্রিটিশ জেনারেল বলে IN এর সাথে যতজন যুক্ত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে। তারপর আমরা দেখি IN এর সাথে যতজন যুক্ত আছে ব্রিটিশরা তাদের সবাইকে ধরে ফেলে। এখানে আমরা দেখি সমুদ্রেও ধরা পড়ে যায়। নেক্সট সিনে ডেভিল নাসাদাকে বলে তাকে ধরার জন্য ব্রিটিশরা ডেভিলকে বলেছে। নাসাদা বলে কোড পাওয়ার পরের দিন সেটি চুরি হয়ে যায় আর এখন সব ব্রিটিশরা IN এর সদস্যদের ধরে ফেলছে। তখন ডেভিল বলে কোডটি চুরি হওয়ার আগে তারা কেমন করে জানে কোডটি তোমার কাছে আছে? এর মানে তোমার কাছের কেউ একজন আছে যে ব্রিটিশদের সাথে যুক্ত আছে। তারপর রাজাকে ব্রিটিশ ধরে নিয়ে যায় আর যেখানে ক্লেমেন্টকে মারা হয়েছিল সেখানে তার বন্দুকের গুলি পাওয়া যায়। এর মানে ক্লেমেন্টকে তুমি মেরেছো। তখন রাজা বলে তাকে মারতে সে গিয়েছিল, কিন্তু তাকে সে মারেনি, ক্লেমেন্টকে একটি মেয়ে মেরেছিল। সে আর কেউ না, সে হয় ত্রিভান্না। তারপরের সিনে আমরা দেখি ব্রিটিশরা সেখানে চলে যায় যেখানে ত্রিভান্না ছিল। তারা তাদের উপর হামলা করে দেয় এবং আমরা এখানে দেখি অনেক IN এর মানুষ মারা যায়। তারপর সেখানে ডেভিল চলে আসে এবং আমরা দেখি ত্রিভান্নাকে গুলি লেগেছে
আর সে আহত হয়ে যায়। ত্রিবর্ণা একটি বোম নিয়ে সেটিকে জ্বালিয়ে দেয়, কারণ সে ব্রিটিশদের হাতে মারা যেতে চায় না। তারপর ডেভিল একটি কাঁচ ভেঙে ভেতরে চলে আসে আর ত্রিবর্ণাকে বাঁচিয়ে নেয় এবং তাকে গ্রেফতার করে নেয়। নেক্সট সিনে ব্রিটিশের জেনারেল ত্রিবর্ণাকে নেতাজি সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু ত্রিবর্ণা তাদের কিছু বলে না, এই জন্য তাকে মারতে থাকে। তারপর ত্রিবর্ণা একটি চাকু পায় আর সেটি দিয়ে সে ব্রিটিশদের উপর হামলা করে দেয়। সে আরো কয়েকজনকে মারে, কিন্তু তাকে একজন মাথায় মারে, এই জন্য সে ডেভিলের কাছে চলে আসে। তারপর আমরা মুভির সব থেকে বড় টুইস্ট পাই, আসলে ডেভিলই হয় ত্রিবর্ণা। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি মানি মেকলার সাহস ও দেশের প্রতি ভালোবাসা দেখে ত্রিবর্ণা তার তরোয়ারটি মানি মেকলারকে দেয়। তারপর আমরা দেখি ডেভিল ব্রিটিশদের কচুকাটা করে মুহূর্তের মধ্যে সবাইকে মেরে ফেলে আর স্বাধীনতা সংগ্রামীদের সবাইকে ছাড়িয়ে দেয়। নেক্সট সিনে সেখানে ব্রিটিশের জেনারেল আসে এবং সে এসব দেখে অবাক হয়ে যায়, কারণ সব ব্রিটিশই মারা গেছে। তারপরের সিনে ডেভিল সেই মানুষটিকে পেয়ে যায় যে নকল চাবি বানিয়েছিল। ডেভিল তাকে জমিদারের বাড়ির নকল চাবি কে বানাতে বলেছিল এটি বলতেই সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ডেভিল তাকে গুলি করে দেয় এবং জিজ্ঞাসা করে কে বলেছিল। তখন সে তাকে বলে নকল চাবি বানাতে বলেছিল তাদের বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে বলে সে দুজন মানুষকে এক করতে এসব কাজ করছে। তখন শাস্ত্রী বলে প্রেমী ভূমা আর বিজয়া একই বাড়িতে থাকতো, তাহলে তাদের নকল চাবি কি দরকার? ডেভিল বলে কাজের মেয়ের নজরে ভূমা আর বিজয়া নয়, নাসাদা আর সমুদ্র দুজন দুজনকে ভালোবাসতো। সমুদ্র যখন নাসাদার সাথে দেখা করতে এসেছিল তখন কাজের মেয়ে তাকে দেখে নেয় আর বলে সে যদি তাকে 5 টাকা দেয় তাহলে পিছনের দরজার চাবি সে তাকে এনে দেবে। তারপর সে রাতে ওই ঘটনা হওয়ার পর বিজয়ার ঘুম আসেনি। তখন সমুদ্র সেটা দিয়ে যাচ্ছিল আর বিজয়া তাকে দেখে নেয়। সে দরজা বন্ধ করতেই সমুদ্রের হাত সেখানে লেগে যায় আর সে বিজয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে ডান হাতে মারতে চায়, কিন্তু হাতে লাগার কারণে সে তরোয়ারটি বাঁ হাতে নেয় আর বিজয়াকে মেরে ফেলে। তারপর তরোয়ারটি ভালো করে মুছে রেখে দেয় এবং নাসাদার রুমে যায় আর তাকে ঘুমের ওষুধ দিয়ে সে কোটটি চুরি করে নিয়ে নেয়। সমুদ্র সেখান থেকে যাওয়ার সময় তার সাথে কাজের মেয়ে দেখা হয় এবং সে দেখে সমুদ্রের শরীরে রক্ত লেগে আছে, এই জন্য সে জিজ্ঞাসা করে কাকে হত্যা করেছে। তারপর সমুদ্রের কাছ থেকে সে চাবি নিয়ে নেয় আর তাকে গলা চাপিয়ে মেরে ফেলে এবং সেখানে ফেলে দেয়। নেক্সট সিনে আমরা সমুদ্রকে দেখি সে আসলে এজেন্ট ট্রাউজার। তখন ব্রিটিশ জেনারেল জিজ্ঞাসা করে এসব কে করেছে। ট্রাউজার বলে এসব এজেন্ট ডেভিল করেছে। সে আরো বলে ব্রিটিশের কোড চুরি হয়েছে কারণ সে আগে থেকেই জানতো এই কেসে তার প্রত্যেক পদক্ষেপ ছিল অন্যরকম। কারণ তুমি জানো কোডটি কি ছিল। সে তার কাছে ডেকে নেতাজির স্থান পরিবর্তন করার কথা বলে। ব্রিটিশটি তার কথা প্রথমে বিশ্বাস করে না। তখন সমুদ্র বলে এই মৃত্যু তাণ্ডব সে কিছুক্ষণের মধ্যে এতগুলো মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা নাসাদাকে দেখি। তখন তার কাছে সমুদ্র আসে। নাসাদা তাকে জিজ্ঞাসা করে সে কি করে জানে আমি এখানে আছি। সমুদ্র বলে আমি শুনেছি এজেন্ট ডেভিল বলেছে সে এখানে বিজয়ার মৃত্যুর জন্য আসেনি, সে নেতাজিকে ধরতে এখানে এসেছে। ডেভিল তোমার সাথে প্রেমের অভিনয় করে নেতাজির সম্বন্ধে জেনে তাকে গ্রেফতার করতে এখানে এসেছে। প্রথমে নাসাদা এই কথা বিশ্বাস করে না, এই জন্য সমুদ্র তাকে এজেন্ট ডেভিলের প্রমাণ দেয়। তুমি তাকে ভালোবাসার ফলে সে ত্রিবর্ণাকে কোডটি দেয়নি, বরং সে তার পিছু করে তাকে গ্রেফতার করে নিয়েছে। তখন নাসাদা বলে ত্রিবর্ণা তাকে এক স্থানের কথা বলেছে, সেখানে গিয়ে এক স্পেশাল সংকেত দিতে বলে যেন সেই জায়গায় নেতাজি আসে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং তাদের সাথে ডেভিলের দেখা হয়। তখন সমুদ্র নাসাদাকে ডেভিলকে গুলি করতে বলে, কারণ সে আমাদের শত্রু। তারপর নাসাদা তাকে গুলি করে দেয় এবং তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন ডেভিল তাকে কিছু বলে এবং এই সিনটা এখানে কাট হয়ে যায়। অন্যদিকে নাসাদা ও সমুদ্র সেখানে চলে আসে। তখন নাসাদা নেতাজিকে মেসেজ পাঠিয়ে দেয় এখানে আসার। তারপর ব্রিটিশরা সেখানে আসতে শুরু করে আর সমুদ্র সেই লাইটটি ভেঙে দেয়। তখন নাসাদা বলে এটা করলে কেন? সে বলে আমি সমুদ্র না, আমি এজেন্ট ট্রাউজার। ওইদিকে ডেভিল মারা যাবে আর এখানে নেতাজি মারা যাবে, এটাই ব্রিটিশদের প্ল্যান ছিল। তুমি যাকে গুলি করেছো সে আর কেউ না, সে আইএন এর হেড, নেতাজির ডান হাত ত্রিবর্ণা। তারপর ব্রিটিশরা সবাই রেডি হয়ে যায় নেতাজিকে ধরার জন্য। তখন নাসাদা হাসতে থাকে আর ব্রিটিশ জিজ্ঞাসা করে কেন হাসছো? নাসাদা বলে আমি আগে থেকেই জানতাম সে এজেন্ট ট্রাউজার। তখন সে সমুদ্রকে বলে তুমি হয়তো ভুলে গেছো আমি মোস্ট কোড অপারেটর হই, এই জন্য তুমি বুঝতে পারোনি। সে মোস্ট কোড এই জন্য বলেছে যেন শুধু আমি বুঝতে পারি।
তারপর আমরা দেখি ডেভিল সেখানে আসে আর তাদের উপর গোলা বারুদ চালায় এবং তাদের মারতে থাকে। আমরা এখানে মুভির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখি। তারপর সমুদ্র যখন ডেভিলকে মারতে চায় তখন অন্য দিক থেকে নাসাদা তার উপর গুলি চালায় এবং ডেভিল বেঁচে যায়। তারপরের সিনে ডেভিল ব্রিটিশ জেনারেলকে গুলি করে মেরে ফেলে আর সমুদ্রকে ব্লাস্ট করে টুকরো টুকরো করে দেয়। নেক্সট সিনে ডেভিল আর নেতাজি সুভাষচন্দ্র বোস একসাথে কথা বলে আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।